সো আমি সাবস্ক্রিপশন মোটেই পছন্দ করি না। আমি চেষ্টা করি অ্যাপ বা গেম একবারে কিনে নেওয়ার জন্য। সেম কারণেই আমার অ্যাকচুয়ালি লিগ্যাল গেমের সংখ্যা প্রায় 1000-এর মতো। আমি যদিও ইদানিং গেম কিনা বাদ দিছি, এটার কারণ আমি একটু পরে বলতেছি। বাট নর্মালি আমি সাবস্ক্রিপশন খুব একটা পছন্দ করি না। চেষ্টা করি এটা ইগনোর করতে, বাট স্টিল আমার কিছু সাবস্ক্রিপশন ব্যবহার করাই লাগে। আই মিন ক্র্যাক করা, সেগুলো ইউজ করা ইজি মনে হয় আমার কাছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমি তাহলে ছবি দেখি কীভাবে, বা মাইক্রোসফট অফিস কীভাবে ব্যবহার করি, আর অথবা অ্যাডোবের অ্যাপই বা কীভাবে ব্যবহার করি। সো এখানে অ্যান্সার অ্যাকচুয়ালি খুবই ইজি, এবং সবচেয়ে সোজা অ্যান্সার হচ্ছে পাইরেসি। ইয়া, সো এই সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি সবই ক্র্যাকড ভার্সন পাওয়া যায়, অথবা মুভির জন্য প্রচুর সাইট আছে এগুলো ফ্রি দেখার জন্য, টিভি সিরিজের ক্ষেত্রেও সেম, অথবা জাস্ট টোরেন্ট করলেই হয়। সো স্টিল আমার কিছু সাবস্ক্রিপশন ব্যবহার করা হয়, এবং কী কী সাবস্ক্রিপশন অ্যাকচুয়ালি আমার ব্যবহার করা হয় এবং কোনগুলোর জন্য আমি অ্যাকচুয়ালি টাকা ঢালি প্রতি মাসে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যদিও আমার খুব বেশি টাকা যায় না এগুলোর পিছনে। প্রথমে হচ্ছে আপবিট। সো এটার কাহিনিটা কিছুটা ইউনিক, এখানে কিছুটা টুইস্ট আছে। এটা এমনিতে একটা সাবস্ক্রিপশন সার্ভিস, যেটা হচ্ছে রয়্যালটি ফ্রি মিউজিকের জন্য। আপনার ভিডিও বা প্রজেক্টে ইউজ করার জন্য প্রচুর টাইপের মিউজিক এখানে আছে, যেগুলো আমরা এখানে টেস্ট করতে পারি, তারপর আমরা ইচ্ছা করলে এগুলো ভিডিওতে ইউজ করতে পারি। সো এগুলো অ্যাকচুয়ালি প্রচুর একটার পর একটা শোনা লাগে আমার কাছে, তারপরে চিন্তা করা লাগে কোনটা আমার ভিডিওতে যাবে, তারপর হচ্ছে সেগুলো আমরা অ্যাপ্লাই করি আর কি। সো এখানে ডাউনলোডের বাটন আছে। না, এটা প্রাইজিংয়ের ক্ষেত্রে প্রতি মাসে $6 মতো, বাট তাদের একটা অফার ছিল গত বছর, যে আমি যদি একসাথে $200 দিই তাহলে আমার আর জীবনে কখনো পেমেন্ট করা লাগবে না। সো আমি সেই সুযোগটাই নিছি, এবং আমি অ্যাকচুয়ালি এই মুহূর্তে বলা যায় যতদিন পর্যন্ত কোম্পানি আছে আমার পেমেন্ট করা লাগবে না। সো এটা সাবস্ক্রিপশন, বাট আমি অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি টাকা দেওয়ার থেকে বাঁচতে পারছি। সো স্টিল আপনি যদি এটা ইউজ করতে চান, আপনাকে কন্টিনিউয়াসলি পেমেন্ট করতে হবে। এটা সাবস্ক্রিপশনের অংশই বলা যায় আর কি। সো এরপরে আমি গুগল ওয়ানের জন্য পেমেন্ট করি, সেটা হচ্ছে মেইনলি তাদের গুগল ফটোজে ব্যাকআপ করার জন্য এবং গুগল ড্রাইভে জায়গা বাড়ানোর জন্য। সো গুগল ড্রাইভে নর্মালি 15 জিবির মতো থাকে, এবং আমরা যদি গুগল ওয়ানের জন্য পেমেন্ট করি সেক্ষেত্রে ড্রাইভে 200 জিবি পর্যন্ত পেমেন্ট করা যায়। সো আমার অ্যাকাউন্ট যদি অ্যাকচুয়ালি বাংলাদেশ হইতো সেক্ষেত্রে আমি আরও কম পেমেন্ট করতে পারতাম, কম টাকায়। বাট গুগলে আমার কান্ট্রি সিলেক্ট করা আছে ইউএসএ, এটা কিছুটা বেনিফিটও আছে। আমি গুগল প্লে স্টোরে যেমন গুগল প্লে পয়েন্ট ইউজ করতে পারি, যেটা আমরা এর আগে অন্যান্য পোস্টে দেখাইছিলাম। তারপর হচ্ছে এক্সট্রা কিছু বেনিফিটও আছে গুগল ওয়ানের, যেমন ভিপিএন ইউজ করা যায়, যদিও ভিপিএন বাংলাদেশে কাজ করে না। এরপর গুগলের যে স্টোর আছে, ডিভাইসের যে স্টোর আছে মেড বাই গুগল, সেখানে কিছু কিনলে হচ্ছে ছাড় পাওয়া যায়। সো এই জন্য আমি এটা পেমেন্ট করি প্রতি মাসে। বাট মেজর ইউজ হচ্ছে গুগল ফটোজে বা ড্রাইভে জায়গা বাড়ানোটা। এরপর আমার মেজর যে সাবস্ক্রিপশন আছে সেটা হচ্ছে আমার ভিপিএন, যেটা এই মুহূর্তে সাইবার গোস্ট ভিপিএন। আমি এর আগে প্রচুর ভিপিএনের জন্য পেমেন্ট করছি, এবং অনেকগুলো টেস্ট করার পরে শেষ পর্যন্ত এটাতে এসে থামছি। এটার অনেকগুলো সার্ভার আছে, প্রায় প্রত্যেকটা দেশই সাপোর্টেড, প্রত্যেকটা মেজর কান্ট্রি। এবং এর আগে অ্যাকচুয়ালি অনেকগুলো মাল্টিপল সার্ভার ছিল প্রত্যেকটা দেশের জন্যই, এখন জাস্ট কয়েকটা দেশে মাল্টিপল সার্ভার আছে। সো এটার কোয়ালিটি কিছুটা কমছে, বাট এটাই অ্যাকচুয়ালি একমাত্র সাবস্ক্রিপশন যেটা আমার আগাম পেমেন্ট করা আছে 2027 সাল পর্যন্ত। সো এটা অ্যাকচুয়ালি আমার কাজের জন্য খুবই দরকারি। এরপর আমার স্পটিফাইয়ের জন্য পেমেন্ট করা হয়, যেটা অ্যাকচুয়ালি আমার মেজর মিউজিক প্লেয়ার। সো আমি অ্যাকচুয়ালি এর আগে পাওয়ার অ্যাম্প ইউজ করতাম, এবং আমার সব মিউজিক আমি মোবাইলে সরাইতাম MP3 ডাউনলোড করার পরে। বাট এই মুহূর্তে আমি প্রায় প্রত্যেকটা ডিভাইসে স্পটিফাই ইনস্টল করে রাখছি, এবং স্পটিফাই অ্যাকচুয়ালি আমার কাছে অসাধারণ লাগে। এটা জাস্ট ইকোসিস্টেমই অসাধারণ, প্রত্যেকটা ডিভাইসের সাথে সিঙ্ক হয়, প্রত্যেকটা স্পিকারের সাথে সিঙ্ক হয়, প্রত্যেকটা স্মার্ট স্পিকার। আর আমার মনে হয় যেটা পুরোপুরি ওর্থ ইট। বিশেষ করে আমি ফ্যামিলি প্ল্যান ইউজ করতেছি, এবং আমি অ্যাকচুয়ালি কয়েকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করতেছি, এবং আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস অলমোস্ট ওর্থ ইট। এখানে জাস্ট মিলিয়নের উপরে 50 কি 60 মিলিয়ন সং আছে, এবং প্রত্যেকের অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি আলাদা, এবং প্রত্যেকের আলাদা প্লে লিস্ট আছে। ইটস রিয়েলি কুল। আমার মনে হয় যে কয়টা সাবস্ক্রিপশন আমি পে করি এর মধ্যে এটা টোটালি ওর্থ ইট। বাই দ্য ওয়ে, আমার নিজেরও কিছু মিউজিক আছে স্পটিফাইতে, যেগুলো আমি বিভিন্ন স্পিকার টেস্টিংয়ে ব্যবহার করি। মেইনলি এই মুহূর্তে এই মিউজিকগুলো সে কাজেই লাগে। এরপর আমি এই মুহূর্তে যে গেমিং সার্ভিস ইউজ করতেছি সেটা হচ্ছে PS প্লাস প্রিমিয়াম, যেটা এই মুহূর্তে নাম চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে ডিলাক্স। নাও আমি অ্যাকচুয়ালি PS কেনার পর থেকে একটা গেমও কিনি নাই, প্রত্যেকটা হচ্ছে এই সাবস্ক্রিপশন থেকেই খেলা। নাও এখানে বেশ কিছু সলিড গেম আছে সনি নিজস্ব গেম ছাড়াও, বাট ওভারঅল আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয় না যেটা গেম পাসের চেয়ে ওর্থ ইট। বাট স্টিল আমি অ্যাকচুয়ালি একটা গেমও কিনি নাই PS কেনার পর থেকে,
এবং আমি যেই দাম এটা কিনতে পারছি সেই দাম আমার কাছে মনে হচ্ছে পুরোপুরি অর্থিত, বাট আমার মনে হয় না আমি এটা কন্টিনিউ করবো। বাট প্রচুর গেম আছে অ্যাকচুয়ালি আমার মাঝে, আমি আগামী 1 বছর খেললেও এই গেম শেষ হবে না। তাদের আমরা যদি টোটাল গেম কালেকশনে যাই, অলমোস্ট আমি যেসব গেম খেলতে যাই তার প্রায় 60-70% এখানে আছে, বাকিগুলো হয় এক্সবক্স অথবা পিসি এক্সক্লুসিভ। বাট বেশিরভাগ গেম পিসির গেম, পিএসের গেম প্রায় সবই এখানে আছে। বাট স্টিল সনি যেগুলো ফার্স্ট পার্টি গেম আছে, যেগুলো অ্যাকচুয়ালি আমার প্লে স্টেশনে খেলার ইচ্ছা, সেগুলো অ্যাকচুয়ালি প্রচুর সময় লাগে এই সাবস্ক্রিপশনে আসতে। সে কারণে আমার কাছে মনে হচ্ছে যে এরা অর্থিত না। যেমন আমি এই মুহূর্তে GT7 খেলতে চাইতেছি, যেটা হচ্ছে গ্র্যান্ড টুরিজমো 7, যেটা প্লে স্টেশনের রেসিং গেম, বাট এই মুহূর্তে সেটা অ্যাকচুয়ালি এই সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে না। বাট যে কটা গেম আমার এই মুহূর্তে ইনস্টল আছে, এর মধ্যে বেশিরভাগ আমার অ্যাকচুয়ালি খেলা হয় নাই, যেমন নিয়ার রেপ্লিক্যান্ট, তারপরে ওয়াচ ডগস, ফার ক্রাই 6, এগুলো সবগুলো হচ্ছে PS প্লাস সাবস্ক্রিপশনের অংশ। সো সেই হিসাবে আমার মনে হচ্ছে যেটা অর্থিত বলা যায়। আমি পুরোপুরি কনফিউশনে আছি যে আমি এটা রাখবো কি রাখবো না। বাট রিসেন্টলি সনি PS প্লাসের প্রাইস ইনক্রিজ করছে, সো আমার মনে হয় না এটা আমি আগামী বছর কন্টিনিউ করব। সো এগুলো ছাড়াও আমি আরও কিছু সাবস্ক্রিপশন এই মুহূর্তে টেস্ট করতেছি। এর মধ্যে একটা হচ্ছে মেটা ভেরিফাইড, যে কারণে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই মুহূর্তে ভেরিফাইড আছে। সো মেটা ভেরিফাইড অ্যাকচুয়ালি এই মুহূর্তে 2টা প্ল্যাটফর্মের জন্য সাপোর্টেড, একটা হচ্ছে ইনস্টাগ্রাম আর একটা হচ্ছে ফেসবুক। সো আমরা যদি ফেসবুকে যাই, সেখানেও আমরা ভেরিফাইড থাকবো। বাট সমস্যা হচ্ছে যে আমার কাছে এটা অর্থিত মনে হয় না, এর কারণ এটা অ্যাকচুয়ালি চরম এক্সপেন্সিভ। ইনস্টাগ্রাম আর ফেসবুকের জন্য এটা প্রায় মাসে $12, সেক্ষেত্রে এটা চরম এক্সপেন্সিভই আমার কাছে মনে হয়েছে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল, যেটা এই মুহূর্তে ভেরিফাইড আছে। সো আমার অ্যাকচুয়ালি দরকার ছিল আমার পেজ ভেরিফাইড করা, বাট সেটা অ্যাকচুয়ালি এই মেটা ভেরিফাইডের মধ্যে পড়ে না। সো সেটা পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টিং। আমার অ্যাকচুয়ালি পেজ ভেরিফিকেশনই দরকার ছিল, এবং সেটা যদি হইতো সেক্ষেত্রে হয়তো বা কোনো রকম এটা অর্থিত হইতো। আর আমার মনে হয় না এটা আমি ইউজ করবো, প্লাস এটা যেগুলো বেনিফিট আছে সেগুলো আমি প্রায় কিছুই ইউজ করতেছি না। সো ইটস অন টেস্টিং প্রসেস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা আরেকটা যেটা টেস্ট করতেছি সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম। ইউটিউব প্রিমিয়াম অ্যাকচুয়ালি পুরাপুরি অর্থিত আমি পার্সোনালি মনে করি। বাট এটা অ্যাকচুয়ালি আমার এই মুহূর্তে জাস্ট আমি টেস্টিং করতেছি। এর কারণ হচ্ছে ইউটিউব প্রিমিয়ামের একটা মেজর জিনিস হচ্ছে ইউটিউব মিউজিক, বাট যেটা অ্যাকচুয়ালি আমার ইউজই হয় না। সো এটা যদি বাদ হইতো, আমার মনে হয় যে ইউটিউব প্রিমিয়ামের দাম আরও কমানো যেত, সেক্ষেত্রে এটা আরও বেশি ইউজেবল হইতো আমার কাছে। সামনে যে ক্ষেত্রে গুগল অ্যাড ব্লক করা, অ্যাড ব্লক করা শুরু করছে, সেক্ষেত্রে মনে হয় এটা ইউজ করাই লাগবে। আমি এটা জাস্ট 3 দিন আগে কিনছি ইউটিউব প্রিমিয়াম, অলরেডি আমার প্রায় 6 ঘন্টা দেখা হয়ে গেছে। সো আমার মনে হয় যে যত সাবস্ক্রিপশন সার্ভিস আছে এর মধ্যে এটা পুরোপুরি অর্থের। বাট যেহেতু আমার গুগল অ্যাকাউন্টের কান্ট্রি বাংলাদেশ না, সেক্ষেত্রে এখানে কিছুটা কমপ্লিকেশন আছে। সো আমি পুরোপুরি শিওর না যেটা আমি কয়দিন ইউজ করব, বা হয়তো বা ইউটিউবের যে মেজর সমস্যা, যে কারণে আমাদের এই সাবস্ক্রিপশন সার্ভিস ইউজ করা লাগতেছে, সেটার হয়তো বা কোনো রকম ক্র্যাক বাইর হয়ে যেতে পারে। বাট দ্যাটস ইট। এগুলো হচ্ছে এই মুহূর্তে সাবস্ক্রিপশন যেগুলো আমি ইউজ করতেছি, যেগুলোর জন্য আমি অ্যাকচুয়ালি টাকা খরচ করতেছি। বাট আমি চেষ্টা করি সাবস্ক্রিপশন ইউজ না করতে। এনিওয়ে, সেখান থেকে আপনি কিছুটা ধারণা পাবেন যে আমার কাছে কোনটা সাবস্ক্রিপশন অর্থিত মনে হয় এবং কোনটা আজেরা মনে হয়। অলরাইট।